ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের একটা রেসিপি দেখাচ্ছি, যেটা ওর একটা পিসিমণি ছিল, আজকে আর বেঁচে নেই। তো পিসিমণির বাড়িতে গিয়ে সেই পিসিমণিটা রান্না করেছিল এই খোসা ভাজা। তো আমার মেয়ের খুব ভালো লেগেছিল, তো তারপরে আমি একদিন করে দিয়েছিলাম। তো তারপর থেকে আর করা হয়নি। তো আজকে মনে হলো পটল আলুর খোসা অনেকটা হয়েছিল, তাই এই খোসাটা আমি আপনাদের যেভাবে শুনেছিলাম সেভাবেই আমি করে দেখাচ্ছি। তো দেখুন, চলুন। এইটা হচ্ছে পটল আলুর খোসা, ভালো করে সেদ্ধ করে নেওয়া আছে। তো সেদ্ধ করে নুন হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করা আছে। এই দেখুন, পটল আর আলুর খোসা। তো এখানে আছে রিফাইন তেল, এখানে আছে পেঁয়াজ কোঁচানো, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা কোঁচানো, আর কালো জিরে, আর এখানে আছে গোলমরিচ। এটা দেব, আর চিনি নুন যা আছে অল্প লাগলে দিয়ে দেব। চলুন আমি এই ভাজাটা দেখাচ্ছি। এটা আমার মেয়ের প্রিয় একটা ভাজা। তো এই ভাজাটা করলে কিন্তু খুব ভালো লাগে, খোসাগুলো ফেলে না দিয়ে একদিন করে দেখবেন তো কত সুন্দর লাগে। তো দেখুন, আমি আজকে এই খোসাটা অনেকটা হয়েছিল, তাই মনে হলো। তো আমার মেয়েও একদিন মনে পড়ে গেল খোসাটা দেখে। তো আমার মেয়ের প্রিয় জিনিস, এটা খেয়েছিল ওখানেই। তো আজকাল ওই দিদিটা বেঁচে নেই, তো আমার মনে আছে রান্নাটা কীভাবে বলেছিলেন, তাই আমি এই রান্নাটা করছি। দেখুন, দেখুন তেলটা আমি দিয়ে দিয়েছি। তো আমি কালো জিরেটা দিয়ে দেব। খোসাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি ভাপিয়ে নিতে হবে, ভাপালেই সেরকম সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো পেঁয়াজ কাঁচাটাও দিয়ে দিলাম, আর লঙ্কাটাও। এটা কিন্তু একটা অন্যরকম স্বাদের জিনিস হয়। আবার এই খোসাটাকে বেটে বড়াও করা যায়। তো আমি আজকে এই ভাজাটা দেখাচ্ছি। ভাজাটা যেহেতু মনে হলো, একটু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। ওতে যেহেতু নুন দেওয়া আছে, বেশি দিলাম না। কালারের জন্য হালকা করে আর একটু হলুদ দিয়ে দিলাম। একটু চিনি। একদিন এই খোসা ভাজাটা করার অনুরোধ রইল। তো আমি যেভাবে করছি এভাবে একটু একদিন বানিয়ে দেখবেন। সব ভালো জিনিস, মাছ মাংস ছেড়ে এই খোসা ভাজাটা খাবেন। তো এইটা রুটি বা ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও খুব এই ভাজাটা ভালো লাগে। তো দেখুন, এটা পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, তাই আমি খোসাটা দিয়ে দিলাম। খোসাটা দিয়ে এর সঙ্গেই ভালোভাবে ভাজা হবে। মিলে দিচ্ছি। হচ্ছে খোসা ভাজা, পটল আলুর খোসাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এটাকে ভাজা, কালো জিরা আর পেঁয়াজ দিয়ে। দেখুন বন্ধুরা, আমার খোসা ভাজাটা মোটামুটি হয়েই এসেছে। এই দেখুন কি সুন্দর ভাজাটা হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো খেতে হয়। খোসার জন্য লোকেরা তো ভাবে ভালো কী দেখাচ্ছে রান্না। তো এইটা কিন্তু সচরাচর দুটো দুটো জমিয়ে জমিয়ে রেখে দেখবেন কি একদিন করে এই রেসিপিটা সম্পূর্ণ নতুনত্ব লাগবে। তো খুব ভালো লাগবে, রুটি দিয়ে খেলে তো দারুণ লাগে। তো বিকেলের দিকে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটুখানি ভাপিয়ে ফেলে দিয়ে তো করবেন, তো খুব ভালো হয়। খোসা তো দারুণ উপকার, খোসার মধ্যে তো নানা রকম প্রোটিন থাকে। তো মাঝে মাঝে করে দেখবেন, একবার অন্তত করার অনুরোধ রইল। খেয়ে বলবেন সত্যি ভালো হয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে।
ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জোর কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হয়। এই দেখুন, এরপর আমি এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দেব। দেখুন, হালকা করে গোলমরিচ ছড়িয়ে দেব। গোলমরিচ ছড়িয়ে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে পুরো ভাজাটায় গোলমরিচটা কিন্তু খুব ভালো। একবার বন্ধুদের এইভাবে করার অনুরোধ রইল। একদিন দেখবেন, দেখে নেবেন রেসিপিটা, দেখে একবার করে দেখবেন, করে বলবেন কমেন্টে যে সত্যি ভালো হয়েছে কিনা। সম্পূর্ণ নতুন একটা রেসিপি। দেখুন, এই খোসা দিয়ে কিন্তু বড়াও ভালো হয় বেটে নিয়ে মিক্সিতে। দেখুন, তো গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার এই খোসা ভাজাটা রেডি অলরেডি। কত সুন্দর দেখতে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, এই খোসা ভাজাটা যদি ভালো লাগে, পটল আলুর খোসা ভাজাটা যদি ভালো লাগে, তো এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। আর দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর এইভাবেই আমার রান্না দেখে যান আর শেয়ার করে দেবেন। বন্ধুরা এইভাবেই পাশে থাকুন আমার। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি দিনে নিয়ে আর অন্য কোনো দিনে। তো বন্ধুরা, গরমে সব ভালো থাকবেন। টাটা।